ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা সুন্দর নাম্বারের উপরে সমস্যা কী দেওয়া আছে না এক্স ইন্টু ওয়াই ইকলস টু 10, ওয়াই ইন্টু জেড ইকলস টু 20, জেড ইন্টু এক্স ইকলস টু 30। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত হবে? এই অঙ্কটা আমি একটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, সেখানে একভাবে করেছে এবং তারা শুধুমাত্র পজিটিভ আনসারটাই দেখিয়েছে, কিন্তু এই অঙ্কের অন্য একটা আনসারও থাকতে পারে। আমি দেখো দুটোই এখানে আলোচনা করছি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে এক্স ইন্টু ওয়াই ইকলস টু 20, ওয়াই ইন্টু জেড ইকলস টু 20। এই এক্স ইন্টু ওয়াই হচ্ছে 10, ওয়াই ইন্টু জেড 20 আর জেড ইন্টু এক্স ইকলস টু 30। তাহলে আমরা প্রথমে এক কাজ করি, যদি এই তিনটেকে মাল্টিপ্লাই করি কী পাবো দেখো, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স ইকলস টু 10 প্লাস ইন্টু 20 ইন্টু 30। তাহলে কী পাচ্ছে এটা, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইকলস টু 10 ইন্টু 20 ইন্টু 30। তাহলে এক্স স্কোয়ার ইকলস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কত বলো, 10 ইন্টু 20 ইন্টু 30 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে হচ্ছে 20 ইন্টু 20। তাহলে দেখো আমরা একটা 20 কেটে যাচ্ছে আর 0 5 ইকুয়ালস টু 15। তাহলে আমরা লিখতে পারি হেন্স এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 15। সিমিলারলি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে 10 ইন্টু 20 ইন্টু 30 বাই এক্স জেডের হোল স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার, 30 ইন্টু 30। তাহলে আমরা কাজ করি, দুটো 0 কেটে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, আমরা থিটা কাটছি না, তার অন্য কারণ রয়েছে। 9 আর হচ্ছে 60, তাই তো? 60 মানে কি 4 ইন্টু 15 বাই 9। তাহলে হেন্স ওয়াই ইকলস টু প্লাস মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 2 রুট 15 আর রুট ওভার 9 মানে হচ্ছে 3। তাহলে আমরা ওয়াই পেলাম প্লাস মাইনাস 2 রুট ওভার 15 বাই 3। সিমিলারলি জেড স্কোয়ার ইকলস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 10 ইন্টু 20 ইন্টু 30 বাই এক্স ওয়াই মানে 10 স্কোয়ার, 10 ইন্টু 10 0 0 কত হচ্ছে এটা 60। তার মানে হচ্ছে 4 ইন্টু 15। তাহলে জেড ইকলস টু প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু 15, তার মানে হচ্ছে 2 রুট ওভার 15। তাহলে দেখো এই যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে ভ্যালু পাচ্ছি, প্লাস অ্যান্ড মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখানে লক্ষ্য করে দেখো যে এক্স ইন্টু ওয়াই ইকলস টু প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্স প্লাস। তাহলে
কী হবে হেন্স তাহলে এক্স কী হবে এক্স যখন √15 তখন ওয়াই কিন্তু হতে হবে +2√15/3 যখন ওয়াইয়ের মান +√15/3 তখন জেড ইকলস টু হতে হবে 2√15 তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকলস টু √15 2√15/3 প্লাস 2√15 দিস ইকলস টু 3 এলসিএম হলো তাহলে 3√15 প্লাস 2√15 প্লাস 6√15 তাহলে দিস ইকলস টু 5 প্লাস 11√15/3 হলো ঠিক একইভাবে এগেন when x equals to -√15 then y equals to -2√15/3 এবং similarly then z equals to -2√15 তাহলে এই যে এক্স ওয়াই জেড আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি তখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে -√15 -2√15/3 -2√15 তখন আমরা আনসার পাবো -11√15/3 তাহলে মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ ভ্যালু কিন্তু হতে পারে এই হচ্ছে আনসার তাহলে আমরা দুটো আনসার পাচ্ছি প্লাস তাহলে হেন্স এটা বলতে পারি হেন্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু +-11√15/3